রাজ্জাক বিন ইউসুফ যিনি সিলেট এসেছিলেন এবং এডুকেশন সেন্টারে আইসা ওনার একজন জিজ্ঞেস করেছিল, উনি সুস্পষ্ট বলে দিয়েছে জুমার খুতবা আরবি খুতবা দেওয়া বেদাত। এই যে আমাদের সিলেট এডুকেশন সেন্টার যেমন সুবিদ বাজার ছিল, তো আমি আমাদের শায়েখের কাছে বিনয়ের সাথে জানতে চাইবো, যেহেতু আলোচনাগুলো আমাদের কাছে যাবে, যে আমাকে আপনারা একটা প্রমাণ দেখান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের, রাসূল 11 হিজরিতে ইন্তেকাল করেছেন, হযরত আবু বকর ইন্তেকাল করেছেন 13 হিজরিতে, হযরত ওমর ইবনে খাত্তাব ইন্তেকাল করেছেন 23 হিজরিতে বা 24 হিজরিতে। তো ওনাদের যুগে তো অনারব থেকে অনেক মানুষ আসতো মদিনায়, আসতো না? আসতো। কিন্তু আপনি বলছেন জুমার নামাজ এর খুতবাটা বক্তৃতা, আপনি যদি বাংলা ভাষায় বক্তৃতা দেন মানুষ বুঝবে না। আমি আপনার কাছে জানতে চাইবো এই ইল্লাত তো খায়রুল কুরুনে ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে তো 17 হিজরিতে কুফা বিজয় হয়েছে। তারপর দেখেন হযরত মুহাম্মদ বিন কাসিম তো খেলাফত রাশিদার পরপরই তো হিন্দুস্তানে এসেছেন, ওইদিকে আমি যাচ্ছি না। তো ওনারা যে এত বিস্তৃত অঞ্চলে দিনের খিদমাত করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত কালে মদিনায় এত লোক আসছে, কিন্তু একটা নজির দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য জুমার খুতবা মাতৃভাষায় অনুবাদ করিয়েছেন, একটা নজির নাই। কেন নাই? একটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহু। বাংলাদেশে যত বড় ফেতনাবাজ ফেরকাবাজ আছে, সবচেয়ে বড় ফেরকাবাজ ফেতনাবাজ এই রাজা আপনার এত আমি 6 বছর আগে টার্গেট করছি, আমি এত ফাই নাই, হাতে না গেলে ফাইতেছি না। আমি সাধারণ মানুষকে বিভ্রান্ত করতেছে, পথভ্রষ্ট করতেছে। এতে একটা আলেম নামের জাহেল, এতের মধ্যে মুখস্থবিতে কিছু আছে, কিন্তু এতে ভুল পথে ব্যাখ্যা করতে ব্যবহার করতেছে এদের আলেমগুলা। এতে একটা টাটকা জাহেল, এতে ধর্মদ্রোহী, এতে ধর্মবাসী, এতের মানে খানা নাই দুনিয়াতে, মানুষের মানে বিস্তৃত হওয়ার জন্য মানে মানুষের খালি করে খালি এতের একটা যোগ্যতা নাই। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একটা জোতা আলগানোর যোগ্যতা নাই এতে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা কয়, আমার রাসূলকে আল্লাহ ফাটাইছে, আল্লাহ জবান দিয়া, আরবি জবান দিয়া, আমার রাসূল অন্য জবানে কেন কথা বলবে? এতে কোরআনের লাগে কিয়ের লাগে কি তাল মিলা লাগা, এতে নিজে জান না। এতে আমি 6 বছর আগে টার্গেট করে রেখেছি এদের ধরার জন্য। আমি ফাই নাই, হাতে না গেলে ফাইতেছি না। শুধু যেদিন পাবো ইনশাল্লাহ এতের জোতার বাড়ি কেউ ঠেকাইতে পারবে না ইনশাল্লাহ। আমার জোতার বাড়ি খাইতে হবে, এতে আমার হাতের না গেলে ফাইলে হয়েছে খালি। আমার দেশের বাংলাদেশে 73 মানুষ মুসলমান 73 দল বিভক্ত হয়েছে। 73 দলকে কীভাবে একদল শুধু জান্নাতি, 72 দল জাহান্নামের দিকে যাইতেছে, তো ওদেরকে কীভাবে টেনে এনে জান্নাতের আছে পরিচালনা করবি? ওই চেষ্টা নাই এই হারামির বাচ্চারে, মুনাফিক নাসিকে ধর্মদ্রোহীর, এ জাহেলের। এত শুধু ফেরকাবাজি ফেতনাবাজি ব্যস্ত। এদের কোনো একটা লেকচার আমি শুনি নাই নামাজের গুরুত্ব নিয়ে কথা বলতে, জাকাতের গুরুত্ব নিয়ে কথা বলতে, হজের গুরুত্ব নিয়ে কথা বলতে শুনি নাই। কালিমা তাইয়্যিবা তাফসির করতে, সূরা ইখলাসে তাফসির করতে আমি শুনি নাই। কোরআনে একটা আয়াতে তাফসির করতে আমি শুনি নাই। এত কোনো একটা লেকচারে আমি আজ পর্যন্ত যত লেকচার, শুধু এত ফেরকাবাজের নামে আমি একটা গ্রুপ বানাইছি এত তথ্যগুলো সংগ্রহ করার জন্য। এত যেদিন ধর্ম ফরমান্ত দিতে হবে অবশ্যই। তো এত যেখানে পাইবা ধরে আটকে রাখবে, আমাকে খবর দিবে ইনশাল্লাহ। এখান থেকে শুরু করে দিব আমি এত ইয়া করা।